আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। নিখোঁজের ৮ দিন পর আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা আদনানকে রংপুর থেকে উদ্ধার। ব্যক্তিগত কারণে ৩ সহযোগী নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি, বলেছে পুলিশ। ভূমিকম্প থেকে বাঁচতে ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। ১০ মাত্রার ভূমিকম্প হলেও যাতে ক্ষয়ক্ষতি না হয় সেরকম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দুর্যোগ প্রতিমন্ত্রীর। চীনের তৈরি সিনোফার্মের ৩৭,২০০ ডোজ করোনা টিকা পৌঁছেছে সিলেটে। শনিবার থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে দ্বিতীয় দফার টিকার কার্যক্রম। সিলেট নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো ফাঁসি রায় কার্যকর। স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড হলো হবিগঞ্জের সিরাজের। সারা দেশে করোনায় আরও ৫৪ জনের প্রাণহানি। একদিনে আক্রান্ত শনাক্ত ৪,০০০। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,০০০ ছাড়িয়েছে। ৮২ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৭৩ জন। সিলেট থেকে ৩ মাদ্রাসা শিক্ষার্থী শিশু নিয়ে খোঁজ। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি। সিলেট নগরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন। এলাকার লোকজনের সড়ক অবরোধ। সিলেটের গোয়ালা বাজারে টেকনিক্যাল কলেজ নির্মাণের দাবিতে সমাবেশ। ভূমি জটিলতা কাটাতে দ্রুত কলেজ স্থাপনের দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিখোঁজের ৮ দিন পর আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি আপাতত পুলিশ হেফাজতেই থাকবেন বলে জানিয়েছে রংপুর গোয়েন্দা পুলিশ। তাকে উদ্ধারের পর শুক্রবার বিকেলে রংপুরের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। এর আগে বিকেল ৩:৩০টার দিকে আবু তোহাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, তোহা রংপুর নগরীর কলেজ রোডে ৪তলা মোড়ে প্রথম স্ত্রী ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যক্তিগত কারণে আদনান ও তার ২ সফর সঙ্গী এবং ড্রাইভার আত্মগোপনে ছিলেন। তিনি গাইবান্ধায় তার বন্ধু শিহাবের বাড়িতে এতদিন অবস্থান করছিলেন। তিনি জানান, নিখোঁজের দিনই তিনি ঢাকা থেকে গাইবান্ধায় ফিরছেন। বাকি ৩ জনকে বুঝিয়ে অনুরোধ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা আত্মগোপনে ছিলেন। ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তাই এটি ঠেকানোও যায় না। তাই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বৃহস্পতিবার সিলেটে ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ১০ রিক্টার স্কেলে ভূমিকম্প হলেও যাতে কোনো মানুষ না মরে, কোনো ভবন ক্ষয়ক্ষতি না হয়, আমাদের সেরকম প্রস্তুতি নিতে হবে। আর এরকম প্রস্তুতি নেওয়া যে সম্ভব তা জাপান দেখিয়ে দিয়েছে। জাপান এখন ভূমিকম্প সহনীয় দেশে পরিণত হয়েছে। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সিলেট জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সিলেটের জন্য প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে জাপানি প্রতিষ্ঠান জাইকা আমাদের সহযোগিতা করবে। ইতোমধ্যে আমাদের ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনেক সক্ষমতা বৃদ্ধি করেছি। ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীকে অনেক সরঞ্জাম ও যন্ত্রপাতি দেওয়া হয়েছে। ফলে ভয় পাওয়ার কিছু নেই, তবে আমাদেরকে সতর্ক হতে হবে। সিলেটে ঘন ঘন ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর নির্দেশে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। এই ওয়ার্ড পর্যায়ে এই সচেতনতামূলক প্রোগ্রামটা সম্পন্ন করার জন্য, যাতে পুরো সিলেটবাসী ভূমিকম্পের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সচেতন হতে পারে। আর দ্বিতীয় দফায় যদি ভূমিকম্প হয়, সেই জন্য সিলেটের যে সক্ষমতা ছিল উদ্ধার কার্য পরিচালনা করার জন্য, সেটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা ৩০ রকমের যন্ত্রপাতি আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। এখানে সিলেটের 4টি ফায়ার স্টেশনে আমরা সেগুলো আমরা সংরক্ষিত করেছি। প্রয়োজনে সেখান থেকে আমাদের কাজ হবে। চীনের তৈরি সিনোফার্মের ৩৭,২০০ ডোজ করোনার টিকা সিলেটে এসে পৌঁছেছে। শুক্রবার সকাল 11:30টার দিকে টিকাগুলো গ্রহণ করেছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে। এদিকে সিলেট মহানগর এলাকায় টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন জানান, শনিবার সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 10টার দিকে টিকা কার্যক্রম শুরু হবে। তবে সিলেট নগরী ও উপজেলা পর্যায়ে অন্যান্য কেন্দ্রগুলোতে এখনই টিকা কার্যক্রম শুরু হবে না। শনিবার উসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে দ্বিতীয় ধাপে গণটিকা কার্যক্রমের উদ্বোধনের কথা জানিয়ে ডাক্তার সুমন বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের
পরে সিলেট নার্সিং কলেজ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বাদপড়া চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃতদেহের দাফনে নিয়োজিতদের টিকা দেওয়া হবে। সিলেট নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো ফাঁসির রায় কার্যকর হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 11টায় স্ত্রী হত্যার দায়ে সিরাজুল ইসলাম সিরাজ নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সিরাজ হবিগঞ্জ জেলা সদরের রাজনগর কবরস্থান এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সিরাজের ফাঁসির রায় কার্যকর হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি জানান, সিরাজের শেষ ইচ্ছা অনুযায়ী তার পরিবারের লোকজনের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় কারা কর্তৃপক্ষ। গ্রামের বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা কারাগারে এসে তাকে শেষবারের মতো দেখে যান। এরপর বৃহস্পতিবার রাত 10:15টায় সিরাজকে তওবা পড়ানো হয়। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রাত 11টায় তাকে ফাঁসির মঞ্চে তুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারা সূত্র জানায়, 2004 সালে পারিবারিক বিরোধের জের ধরে সিরাজুল ইসলাম সিরাজ তার স্ত্রী শাহিদা আক্তারকে শাবল ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় 2007 সালের 28 ফেব্রুয়ারি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সিরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে সিরাজ হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে আপিল করলেও মৃত্যুদণ্ড রায় বহাল থাকে। এরপর সিরাজ প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করলেও এবছরের 25 মে রাষ্ট্রপতি সিরাজের প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর করেন। মহামারী করোনা ভাইরাসে দেশে আরও 54 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,399 জনে। গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আরও 3,883 জনের শরীরে। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 18.59%। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে পরীক্ষা করা হয় 20,882টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন 3,883 জন। আর এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো 8,44,970 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,955 জন। সেই সাথে মোট সুস্থ হওয়া সংখ্যা দাঁড়ালো 7,78,421 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণকারী 54 জনের মধ্যে পুরুষ 35 জন ও নারী 19 জন। আর এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 9,623 জন ও নারী 3,776 জন। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের 8 মার্চ, আর এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। টানা কয়েক মাস মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ার পর তা আস্তে আস্তে কমতে শুরু করে। তবে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে বাড়তে থাকে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। মাঝে কিছুদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল, শনাক্তের হার 10% নিচে নেমেছিল। তবে গত কয়েকদিন ধরে আবারও বাড়ছে মৃত্যু, সঙ্গে শনাক্তের সংখ্যা ও হারও। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হওয়ার চেয়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন বেশি। 73 জন সুস্থ হওয়ার দিনে সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 82 জন। এর মধ্য দিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা 24,000 ছাড়ালো। আর একই সময়ে করোনায় মারা গেলেন আরও একজন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় যে 82 জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে 55 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে মৌলভীবাজারের 9 জন এবং 2 জন করে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 14 জনের করোনা শনাক্ত হয়েছে। এই 82 জন নিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 24,046 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত 15,821, সুনামগঞ্জে 2,886, হবিগঞ্জে 2,553, মৌলভীবাজারে 2,706 জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 22,553 জন। এর মধ্যে সিলেট জেলার 15,223 জন, সুনামগঞ্জে 2,789 জন, হবিগঞ্জে 2,090 জন, মৌলভীবাজার জেলার 2,451 জন সুস্থ হয়েছেন। গেল বছর মার্চ থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে 444 জনের। এর মধ্যে 363 জনই সিলেট জেলার। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রয়েছে মৌলভীবাজারে 33 জন। এছাড়া সুনামগঞ্জে 30 ও হবিগঞ্জে 18 জনের প্রাণহানি ঘটেছে করোনায়। সিলেট থেকে 3 শিশু নিখোঁজ হয়েছে। এরা সবাই মাদ্রাসা শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে তারা নিখোঁজ হন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
নিখোঁজ শিশুরা হলেন দক্ষিণ সুরমার আহমেদপুরের মৃত শামসুল ইসলামের যমজ ছেলে হাসান ও হোসেন এবং জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু। অপুর মা শামসুল ইসলামের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সে আহমদপুর এলাকার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ালেখা করত। এছাড়া হাসান ও হোসেন সিলেটের কুদরতুল্লাহ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল। 3 শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন মৃত শামসুল ইসলামের ভাতিজা সালাউদ্দিন। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা বন্ধ থাকায় হাসান, হোসেন ও অপু বাড়িতে বসে পড়ালেখা করত। বৃহস্পতিবার সকাল 6টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে 3 জন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সিলেট নগরীর শিবগঞ্জের লাকড়িপাড়া এলাকায় উন্নয়ন কাজে বাধা সৃষ্টির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় তারা বলেন, এলাকার সব মানুষ উন্নয়নে এগিয়ে আসলেও স্থানীয় এক ব্যক্তি উন্নয়ন কাজে অসহযোগিতা করছেন। শুক্রবার 5 জুম্মা নগরীর লাকড়িপাড়া রাস্তার সামনে মানববন্ধনে অংশ নেন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, উন্নয়নের স্বার্থে রাস্তা ও ড্রেন প্রশস্তকরণের জন্য এলাকার লোকজন স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিচ্ছেন, কিন্তু শাহজাহান নামের এক ব্যক্তি উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তার কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মানববন্ধন শেষে কিছু সময়ের জন্য সিলেট জাফলং রোড অবরোধ করেন স্থানীয়রা। চাই না আমরা কোনো রক্ত সংঘর্ষ হোক, আমরা চাই না যে এই মাঝে খেললোকে আমরা কোনো মনোমালিন্য হোক, কারণ সব আমরা তাকতাম হইব। এটা যেহেতু আমরার পাড়া, আমরার পৈতৃক সম্পদ, আমরা একে অন্যের বিপদ আপদে সব থাকতাম। এখন তানরে গীতা কইতাম, এখন এখানেও আমরার আহ্বান থাকবো যে আমার দুদশায় যতখান জায়গা দিছা তাইনও অতখান জায়গা দেওকা দিয়া, এদিকে ড্রেনটা সুন্দর হইয়া আমরার ফানিগুলা ফাড়ার ফানিগুলা যাতে বারইয়া যায় এই ব্যবস্থাটা তাইন করুকা। সিলেটে গোয়ালা বাজারে টেকনিক্যাল কলেজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। স্থানীয় ইউনিয়ন অফিসে এক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে শিক্ষিত ও কর্মক্ষম করতে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন। ভূমি নিয়ে জটিলতা কাটাতে অবিলম্বে গোয়ালাবাজার টেকনিক্যাল কলেজ স্থাপন করার দাবি জানান তারা। সমাবেশে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া ও সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবেদা আহমদ আম্বিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।